হ্যালো বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি এসকে টেকনোলজি 10 ভিডিওর আরেকটি নতুন ভিডিওতে। বন্ধুরা, আমরা সকলেই কম বেশি ভিডিও এডিটিং কিংবা ফটো এডিটিং কাজে পারদর্শী হয়ে থাকি। যখন আমরা কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড কিংবা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাই, তখন আমাদের কম্পিউটার বা মোবাইলের সাহায্যে এই কাজটি করতে হয়। যখন আমরা এই কাজটি করতে যাই, তখন কতটুকু হার্ডলি একটি কাজ বা সময় সাপেক্ষ কাজ তা আমরা সকলেই জানি। তো বন্ধুরা, আজ আমি দেখাবো খুব সহজভাবে কিভাবে আপনার একটি ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন, তার এ টু জেড প্রসেস। তো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনি আজ জানতে যাচ্ছেন মাত্র একটি ক্লিকেই কিভাবে একটি ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় মাত্র 30 সেকেন্ডে এই প্রসেসটি। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলনটি চালু করে দেবেন পরবর্তী ভিডিওর আপডেট পেতে। যারা আমার আগের ভিডিওগুলো দেখেননি, অবশ্যই আমার চ্যানেলে গিয়ে আগের ভিডিওগুলো দেখে আসবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। তো বন্ধুরা, এবার সরাসরি চলে আসলাম আমি আমার মোবাইল স্ক্রিনে এবং মোবাইল স্ক্রিন দিয়ে দেখাই দিব কিভাবে আপনি আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। তো বন্ধুরা, সরাসরি আমাদের একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। সেই ক্ষেত্রে আপনি আপনার ফোনের যে কোনো ব্রাউজার ওপেন করে নিতে পারেন। তো আমি আমার মোবাইল ফোনের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেব। আপনারাও যে কোনো ব্রাউজার ওপেন করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি সরাসরি ক্রোমে একটি ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ক্রোম ব্রাউজারটি যখন ওপেন হয়ে যাবে, তখন আমাদের এমন একটি সার্চ বার অপশন চলে আসবে। তো আমরা এই সার্চ বারে লিখব ব্যাকগ্রাউন্ড রিমুভার। আমি আবার বলছি, ব্যাকগ্রাউন্ড রিমুভার আমরা লিখে সরাসরি এখান থেকে একটি সার্চ দিয়ে দেব। তো যখন আমার ব্যাকগ্রাউন্ড রিমুভার লেখা হয়ে গেল, তো আমি এটি সরাসরি সার্চ বারে ক্লিক করে দিলাম। তো যখন আমার এটি সার্চ হওয়ার পরই দেখুন এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো একটু নিচে গেলেই আমরা দেখতে পারবো রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড। আমরা এখানে একটি ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করার পরে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা দেখুন, এখানে আপলোড ইমেজ নামে একটা অপশন চলে আসছে। তো দেখুন এখানে আপলোড ইমেজ, হ্যাঁ, এখান থেকে আপনারা এটি সিলেক্ট করে নেবেন। এখানে একটি মাঝখানে একটি ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, আমি এখানে একটি ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথেই দেখুন আমার গ্যালারিটি ওপেন হয়ে গেল এবং এখান থেকে আপনি যে কোনো ধরনের ছবি আপনি সিলেক্ট করে নিয়ে এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। তো আমি মুশফিকুর ভাইয়ের ছবিটি সিলেক্ট করে নিলাম। আপনারা আপনাদের ছবিটি সিলেক্ট করে নেবেন। তো এখানে সিলেক্ট করে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এখানে আমি একটি ক্লিক করে দিলাম। ক্লিক করার উপর দেখুন ডান চলে আসলো, ডানেও ক্লিক করে দিলাম। তো ডানে ক্লিক করে দেওয়ার পরে এটি দেখুন প্রসেসিং হচ্ছে। মাত্র 10 সেকেন্ডের মধ্যেই কিন্তু এটি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। দেখুন মাত্র 10 সেকেন্ড সময়, 10 সেকেন্ডের মধ্যেই রিমুভ হয়ে গেল। তো আমি এটি ইমেজটি ডাউনলোড করে নেব। তো ডাউনলোড করে নেওয়ার পরেই আপনি যে কোনো কাজে এটি ব্যবহার করতে পারবেন। তো আমি এটা ডাউনলোড করে নিলাম। তো আপনাদের সুবিধার্থে আমি আরেকটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাবো। তো আমি আবার আপলোডে ক্লিক করলাম। এখান থেকে দেখুন মুশফিকুর ভাইয়ের ছবিটি, আবার একটি মুশফিকুর ভাইয়ের ছবি নিলাম। নেওয়ার পর আবার ডানে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পরে দেখুন এটিও ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল মাত্র 10 সেকেন্ডে। তো আমি এটিও ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করার পর বন্ধুরা, আপনারা দেখতে পেলেন মাত্র 10 সেকেন্ডে কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা সম্ভব। তো আমি আমার গ্যালারিতে নিয়ে যেয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখুন মুশফিকুর ভাইয়ের ছবিগুলো ব্যাকগ্রাউন্ড যা ছিল সব রিমুভ হয়ে গেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলনটি চালু করে দেবেন পরবর্তী ভিডিওর আপডেট পেতে। ধন্যবাদ সকলকে আমার ভিডিওটি এ টু জেড দেখার জন্য।